অন্য কোনো লোক ওই সিন অফ ক্রাইমে প্রেজেন্ট ছিলেন যাদের বডি ফ্লুইডের সাথে এই ডিএনএটা এই ফ্লুইডটা কন্টামিনেটেড হয়েছে, এবং যখন ডিএনএ আইসোলেট করা হয়েছে ওই স্পেসিমেনটার থেকে, দুজনের ওই মিক্সচার ডিএনএটাই আইসোলেটেড হয়েছে। আরজিকর কাণ্ডের গোড়া থেকে প্রশ্ন উঠছিল, সঞ্জয় রায় কি একাই অপরাধী? সিএফএসএল বা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট প্রকাশ্যে আসার পর আরও জোরালো হচ্ছে সে প্রশ্ন। রিপোর্ট মোতাবেক নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের নিপল সোয়াব, অ্যানাল সোয়াব এবং ভালপার মপ সোয়াবে একাধিক জনের ডিএনএর উপস্থিতি টের পাওয়া গিয়েছে। নিপলের সোয়াবের নমুনা দ্রুত সঞ্জয়ের সঙ্গে মিলে গিয়েছে। সঙ্গে আরও 4টি পুরুষের ডিএনএর মিশ্র নমুনা পাওয়া গিয়েছে। একই সঙ্গে অ্যানাল সোয়াব এবং ভালভার সোয়াবে নিহতের সঙ্গে অন্য মহিলার ডিএনএ হদিশ মিলেছে। মার্কার দিয়ে ওয়াই ক্রোমোসোম আপনাদের আগেই বললাম যে সেটা শুধু পুরুষদেরই থাকে, মহিলাদের থাকে না। যেহেতু মিস্টার সঞ্জয় রায় পুরুষ, সুতরাং ওনার ওয়াই ক্রোমোসোমাল মার্কারের সাথে ওই সেম মার্কারগুলো নিপল সোয়াব থেকে যেটা প্রোফাইল যেটা ডিটারমিন করা গেছে একেবারে 100% ম্যাচ করে গেছে। এবং এনাল সোয়াব, এই দুটোতেই কোনো পুরুষের ডিএনএর কন্টামিনেশন আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে অ্যামিলোজেনিন যে মার্কারটা, সেই মার্কারটা শুধু এক্স ক্রোমোসোমই ডিটারমিন করছে, ওয়াই ক্রোমোসোমের কোনো ডিটারমিনেশন নেই, ওয়াই ক্রোমোসোমের কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে কোনো মেল কন্টামিনেশন হয়নি, ফিমেল কন্টামিনেশনই আছে। সেটা এই অ্যানাল সোয়াবেও পাওয়া গেছে এবং ভালভার মপেও পাওয়া গেছে। এমন রিপোর্ট সামনে আসার পর আরজিকর কাণ্ড ঘিরে সন্দেহ বহু গুণে বেড়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি বড় কাউকে আড়ালের চেষ্টা হয়েছিল? ক্রাইম সিনে উপস্থিতদের কেন চিহ্নিত করা গেল না, নাকি ইচ্ছাকৃত চিহ্নিত করা হলো না? নিহতের থেকে নেওয়া নমুনা কি কোনোভাবে নষ্ট অথবা ফরেনসিকের পরিভাষায় কন্টামিনেটেড করা হয়েছিল? সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। যদি ওর ব্লাড, যে অ্যাকিউজ বা সাসপেক্টের যদি ব্লাড পাওয়া যেত, সেটা মোটামুটি হতো। ব্লাডের থেকে ড্রাই স্টেটে অনেক দিন অবধি পাওয়া যায়, স্পারমাটোজোয়াস ড্রাই স্টেটে অনেক দিন অবধি ডিএনএ পাওয়া যায়, আর বাকিগুলো খুব র্যাপিডলি কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যায়। এখানে তো পোস্টমর্টেম হয়েছিল খুব একদম ডে আফটার ডে, ন্যাচারালি এখানে ডিস্ট্রাকশনের কোনো চান্সই নেই স্যাম্পলের মধ্যে। এবং স্যাম্পল যদি প্রপারলি কালেক্ট করা থাকে এবং ঠিক যদি টাইমলি সেটা করা থাকে তো সবই পাওয়া যাবে। সুতরাং ব্যাপার তো কোথায় সমস্যা সেটা এই মুহূর্তে আমার পক্ষে তো বলা মুশকিল। সমস্যাটা কোথায় হয়েছে, কেন পাওয়া যায়নি? ছিলই না তাই পাওয়া যায়নি, যে শেষ পর্যন্ত ছিলই না তাই পাওয়া যায়নি। এমন রিপোর্ট সামনে আসতেই আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকারী চিকিৎসকেরা সুর চড়িয়েছেন। তার মানে কি একাধিক লোক যুক্ত, নাকি ডিএনএ পরীক্ষা, ডিএনএ স্যাম্পল যখন করা হয়েছিল তখন কোনোভাবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের খুঁজতে হবে, এবং পরবর্তীকালে ফার্দার যখন রিপোর্ট আসবে এই ডিএনএ একাধিক লোকের যদি হয় তাহলে কাদের, এবং তাদের ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে। বস্তুত আরজিকর কাণ্ডের গোড়া থেকেই আন্দোলনকারীরা কাদম্বিনী কাণ্ডকে প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল মার্ডারের অভিযোগে সরব ছিলেন। সিএফএসএল এর রিপোর্টেও ঘটনাস্থলে সঞ্জয় রায় ছাড়া একাধিক জনের উপস্থিতির উল্লেখ করছে। প্রাতিষ্ঠানিক হত্যাকে ধামাচাপা দিতেই কি এত তোড়জোড়? সব মিলিয়ে ঘটনার 4.5 মাস পরেও আরজিকরের নিহত তরুণের হত্যাকাণ্ড ঘিরে বিস্তর ধোঁয়াশা। ক্যামেরায় জ্যাকে সিং, শুভময় দাস ও গোপাল তপাতারের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।